السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم بها وتزكيهم وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة إلى آخر الحديث الشريف، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع بصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র রমাদান কারীমের মাগফিরাতের আজকের এই দিবসে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার?
সর্ব অবস্থায় সকল প্রশংসা করব কার জন্য? এজন্য পবিত্র রমাদানুল কারীমের মাগফিরাতের আজকের এই দিবসে আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব, রহমত কামনা করব এবং গুনাহ মুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমাদানের উসিলায় জিন্দেগির ছোট বড় সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন। আমি কোরআনুল কারীমের সূরা তওবার একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি কারিমাকে সামনে নিয়ে দান সদকার উপরে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানশীলতায় এত বেশি অগ্রগামী ছিলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দানের ব্যাপারে হাদিস বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিন আর-রিহিল মুরসালা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদান্যতায় দানশীলতায় তিনি এত বেশি এগিয়ে ছিলেন। একটা প্রবাহিত বাতাস যেমন সব সময় চলমান থাকে, ঠিক প্রবাহিত বাতাসের মতো তার দানটাও তেমন ভাবে চলতো বলে আলহামদুলিল্লাহ। এজন্য রমাদানুল কারীমে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সাদাকা করা। যে সাদাকা দুই প্রকার, একটা হলো ফরজ সাদাকা আর একটা হলো মুস্তাহাব বা নফল। ফরজ সাদাকাকে কোরআনের ভাষায় বলা হয়েছে যাকাত, অন্য ভাষায় সাদাকা বলা হয়েছে। তো যাকাত যার উপরে ফরজ এবং কোন সম্পদের উপর যাকাত ফরজ, যাকাত আমরা কাদেরকে দিব এবং কোন খাতে যাকাতের সম্পদ ব্যয় করব, এই বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। তো আমাদের জানার বিষয় হলো একটু মনে করে দেওয়া যে আল্লাহ তাআলা যাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি তাহলে আমাদের কি লাভ, আমাদের কি সফলতা আসবে। এই সফলতা বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিন কিরাম বলেছেন, আয-যাকাত শব্দের দুটি অর্থ হতে পারে বিশেষভাবে। একটি হলো আয-জিয়াদাতু, আরেকটা হলো আন-নুমাউ, আরেকটি অর্থ হলো আত-তাহারাতু। আয-জিয়াদাতু শব্দের অর্থ হলো প্রবৃদ্ধি বা বৃদ্ধি পাওয়া, আন-নুমাউ শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আত-তাহারাতু মানে পবিত্র হওয়া। পরিভাষায় যাকাতকে দুররুল মুখতার একজন বিশিষ্ট ফিকহবিদ তিনি বলেছেন, ইয়া তামলিকুল জুজই মালি আইয়ানাহু শারি, যে শারি অর্থাৎ শরীয়ত প্রণেতা আল্লাহ রাব্বুল আলামিন যাকাতযোগ্য সম্পদের মালিককে যে পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, যাকে যাকাত দিবে তাকে ওই সম্পদের মালিকানা বা কর্তৃত্ব দিতে হবে। যে সম্পদের যাকাত দিবে সে তার সম্পদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে এবং যাকে দিবে তার সম্পদের উপরে কোনো কর্তৃত্ব রাখতে পারবে না, তাকে মালিক বানিয়ে দেওয়া। নির্দিষ্ট একটি অংশ যেটি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন, মিন মুসলিমিন ফাকিরি, যারা মুসলমান প্রতি কোরআনে আল্লাহ তাআলা 8টি খাতের কথা বলেছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ফকির, যারা মিসকিন এবং যারা যাকাত অংশগ্রহণে বা যাকাত গ্রহণে যারা অংশীদার, যাকাত কালেকশন যারা করে, সরকারি নিযুক্ত কর্মকর্তা বা কর্মচারী এবং যারা ঋণগ্রস্ত, অধীর মত এবং কোনো ব্যক্তি যদি কারো কৃতদাস থাকে, কৃতদাস থেকে তাকে মুক্ত করার জন্য যাকাতের সম্পদ দিয়ে করা যাবে। অফি সাবিলিল্লাহ, এবং যারা
আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদে রত আছে এমন ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে। অবিস সাবিল। আর অষ্টম খাত হলো যারা মুসাফির, সফর অবস্থায় আছে, তার বাড়িতে অনেক টাকা পয়সা আছে কিন্তু সফর অবস্থায় তার কাছে কোনো সম্পদ নেই, এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। এটা আরো অনেক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। তো এরকম খাতগুলোকে চিহ্নিত করে কোন ব্যক্তি যদি যাকাত দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, যে ব্যক্তি যাকাত দিল তার সম্পদ সবটুকুই যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। শুধু তাই নয়, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত এবং সম্পদকে সকল প্রকারের অনিষ্টতা থেকে মুক্ত করে দেন। সম্পদ তার সম্পূর্ণ নিরাপদ থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, যে হে রাসূল আপনি তাদের সম্পদ থেকে নির্দিষ্ট এক অংশ নিয়ে নেন। সাদাকা, যে অংশের দেওয়ার মাধ্যমে তুতাহহিরুহুম, তারা নিজেরাও পবিত্র হবে, তাদের সম্পদও পবিত্র করে দিবেন কে? আল্লাহ। অতুযাক্কিহিম, এবং তাদের মালকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যে ব্যক্তি সম্পদের যাকাত দিবে সে যেন যাকাত দিয়ে কোনো কিবির বা অহংকার তার মনে স্থান না নেয়। অনেক সময় যাকাত দাতা ব্যক্তি নিজেকে বড় মনে করে যে আমি এত মানুষকে এত কোটি টাকা দিয়েছি, এত জিনিস আমি দিয়েছি, আছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাল্লি আলাইহি, যে আপনি তাদের জন্য দোয়া করেন এবং তাদের জন্য নামাজ আদায় করুন। অর্থাৎ যারা যাকাত দিবে, যারা যাকাত দিয়ে তাদের সম্পদকে বৃদ্ধি করবে এবং পবিত্র করবে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমাকে দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। ঠিক কি না বলেন? অপরদিকে যারা নিবে তাদের উপরে যাকাত দাতার কোনো হস্তক্ষেপ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দানের প্রভাব, দানের পাওয়ার এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেন, দুনিয়াটা তখন নাড়াচাড়া করতে থাকে, দুনিয়াটা হেলতে দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন দুনিয়াকে স্থির করা দরকার, তখন তিনি খালাকাল্লাহুল জিবাল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে স্থির করার জন্য পাহাড় তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, আল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল ইয়া আল্লাহ, যে পৃথিবী নাড়াচাড়া করছিল, আপনি দয়া করে পৃথিবীকে পাহাড় দিয়ে দিয়ে, বিভিন্ন প্রান্তে প্রান্তে পাহাড় দিয়ে পৃথিবীকে স্থির করে দিয়েছেন। পাহাড় তো আপনার সৃষ্টির মধ্যে অনেক শক্তিশালী একটা বস্তু, এই পাহাড়ের চাইতে আরো কোনো শক্তিশালী বস্তু কি আপনার আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ, আল হাদীদ, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু হলো লোহা। লোহাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, তিনি এই লোহা যখন হাতে নিতেন, মোমের মতো তার হাতে লোহা গলে যেত এবং লোহা দিয়ে তিনি হাতিয়ার তৈরি করতেন, বিভিন্ন দ্রব্য তৈরি করতে পারতেন। ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে গেল, তারা বলল, হে আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদীদ, লোহার চাইতে আর শক্তিশালী কোনো বস্তু কি আপনার তৈরি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোহার চাইতে আরো শক্তিশালী বস্তু হলো আগুন। কি? আগুন। কারণ আগুন লোহাকে কি করে দেয়? জ্বালায় দেয়, ভস্ম করে দেয়। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, তারা বলল, হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আগুনের চাইতে শক্তিশালী আর কোন বস্তু আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ,
আগুনের চাইতে শক্তিশালী বস্তু হলো পানি। কারণ পানির এমন শক্তি, যখন টর্নেডো, ঘূর্ণিঝড় এবং বন্যা হয়, সকল জনপদগুলো কি হয়? পানিতে ভেসে যায়। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলল, হে আল্লাহ, এই পানির চাইতে আপনার সৃষ্টি কোন শক্তিশালী বস্তু আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে পাহাড়ের চাইতে, আগুনের চাইতে এবং পানির চাইতে আরো শক্তিশালী বস্তু আছে। সেই বস্তুটার নাম হলো বাতাস। এটা কি? কারণ বাতাস যখন 150 বা 200 অথবা 250 কিলোমিটার থেকে প্রবাহিত হতে থাকে, বাড়ি ঘর জনপদ সবকিছু কি হয়ে যায়? উড়তে থাকে। ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে গেল, হে আল্লাহ, আপনার এত শক্তিশালী বস্তুগুলোর মধ্যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, আরো কোন শক্তিশালী বস্তুকে আপনি তৈরি করেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর চাইতে আরো বেশি কঠিন শক্তিশালী ওই বস্তু, কোন বান্দা যদি আমার রাস্তায় দান করে, ওই দান যদি তার আমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য কোন ব্যক্তি যদি 1 টাকা অথবা কিছু অংশ তার সম্পদ থেকে দান করে থাকে, ওই দানের শক্তি পাহাড়ের চাইতে, আগুনের চাইতে, বাতাসের চাইতে আমার কাছে সব চাইতে কার্যকর ভাবে পৌঁছে যায়। এত বেশি শক্তিশালী দানের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দানের উপমা দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য উপমা এবং দৃষ্টান্ত দিয়েছেন, মানুষ যেন উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারে আসলে যে আমি কাজটা করছি, এই কাজটা ঠিক আছে কিনা, বা কাজের প্রতি তার আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, বা কেউ যদি যে কেউ যদি দান করে, ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করে, কামাসালি হাব্বাতিন, এটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন কেমন যেন একটা সরিষা দানা, বা একটা সরিষা দানা বা শস্য দানা, আমবাতা সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। এই সরিষা দানা বা শস্য দানাকে মাটিতে গেঁথে দেওয়ার পরে বা রোপণ করার পরে এখান থেকে প্রত্যেকটা দানা থেকে আবার 7টা দানা গজায়, প্রত্যেকটা দানা থেকে আবার 100টা করে শীষ জন্মায়। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, এইভাবে বাড়তে বাড়তে আল্লাহ রাব্বুল আলামিন বেবাইলে হিসাব, সে কল্পনা করতে পারবে না এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই দানের মধ্যে বড় দান হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা যারা হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের 3 নম্বর গুণের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। যারা আল্লাহ পাকের বান্দা হবে, তারা যাকাত দাতা হবে, অর্থাৎ তারা যাকাতে অবশ্যই আন্তরিকতার সাথে এই কাজটি করবে। এজন্য যাকাত দাতা ব্যক্তি যে যাকাত দিবে, রমজানে আমরা অনেকেই যাকাত দিতে থাকি, বাদ দিই। 4 মাযহাবের 4 জন ইমাম রয়েছেন। এই 4 জন ইমামের মধ্যে শুধুমাত্র ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া অন্য 3 জন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই 3 জন ইমামের মধ্যে যাকাত দাতা ব্যক্তি সেই ওয়াতি যাকাতাহু আলাল ফাওর, যাকাত যার উপরে ফরজ হয়েছে, যখন ফরজ হয়েছে সঙ্গে সঙ্গে এই বিধানটা তাকে আদায় করে দিতে হবে। যেমন হজের ব্যাপারে মাসআলা রয়েছে, আল হজ্জু ফরজুন আলাল ফাওর আম আলাদ দারাকি, যে হজ যার উপরে ফরজ, ফরজ হওয়া মাত্র কি সে হজ করতে যাবে, নাকি বিলম্বে অবকাশ সহ তার উপরে হজ ফরজ? এখানে ইমামদের ইখতিলাফ হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাযহাবটা এত বেশি জীবন ঘনিষ্ঠ যে কোনো কিছুর মধ্যে বাড়াবাড়িও নেই, আবার একেবারেই কোনো কিছু তার ছাড়াছাড়ির মধ্যেও নেই। মধ্যম পন্থার মাযহাব হলো হানাফি মাযহাব বলে আলহামদুলিল্লাহ, যেটা আমরা অনুসরণ করি। তিনি বলেন
যে কোনো ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ হয় অথবা হজ ফরজ হয়, সেই ব্যক্তি যাকাত ফরজ হওয়া মাত্রই হিসাব করবে। হিসাব করে যেই পরিমাণ সম্পদ তার যাকাত যোগ্য, এতটুকু সম্পদকে সে আলাদা করবে অথবা তার হিসাবের মধ্যে রাখবে। যেমন আজকে রমজানের কততম রমজান? 13তম রমজান। এই 13তম রমজানে সম্পদের সব হিসাব সে কমপ্লিট করলো। তার স্থাবর অস্থাবর, বিশেষ করে আমাদের দেশে আমরা যেই সম্পদের যাকাত দিয়ে থাকি, নগদ টাকা, স্বর্ণ অলংকার, ব্যবসায়িক পণ্য, এগুলোর হিসাব তো আমরা সবাই জানি যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এর মূল্য অথবা ব্যবসায়িক পণ্য অথবা নগদ টাকা, এই 52.5 ভরির যে মূল্য, এই টাকা যার কাছে থাকবে এবং এই অবস্থায় 1 বছর অতিক্রান্ত হবে এবং তার নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে, আসবাবপত্র অথবা তার খাওয়া পড়া, বাসস্থান, চিকিৎসা, তার নিজের ব্যক্তি জীবনে যা কিছু প্রয়োজন, এই প্রয়োজনের উঠতে হবে। ওই ব্যক্তির জন্য শতকরা কত পার্সেন্ট? আসতে বলেন কয় পার্সেন্ট? 2.5%। আর 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা। যার কাছে 1 কোটি টাকা আছে কত দিবে? 2.5 লক্ষ টাকা। এজন্য যাকাত দাতা ব্যক্তি এটাকে ফরজ আমল মনে করে, ইসলামের তৃতীয় রকম মনে করে তাকে করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমরা আল্লাহর হক আদায় করছি। আল্লাহর হক হলো সালাত আদায় করা এবং অন্যান্য আমলগুলো আদায় করা, আর যাকাত হলো বান্দার হক, এটা বান্দার সাথে সংশ্লিষ্ট। আল্লাহর সাথে সুসম্পর্ক করার জন্য আমরা সালাত আদায় করি, সিয়াম আদায় করি, এরপরে নফল নামাজ বেশি পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, অনেক আমলি করি আল্লাহর সাথে সুসম্পর্ক করার জন্য। কিন্তু বান্দার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, হুকুকুল ইবাদ, তার মধ্যে অন্যতম ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন যে সম্পদশালীদের সম্পদে যারা বঞ্চিত, অভাবী এবং দারিদ্র জনগোষ্ঠী, তাদের অধিকার রয়েছে। তাদের কি আছে? এটা তাদের উপর করুণা নয়, তাদের উপর দয়া নয়। আমরা অনেকে মনে করি যে আমরা তাদের উপর দয়া করলাম, সে আমার কাছে আসছে, আজকে এসো না কালকে এসো, আবার বলি কালকে না, 1 সপ্তাহ পরে আসো, এভাবে আমরা ঘুরাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা মাহরুম, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো উপযুক্ত করেছেন, দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে যাকাত দেওয়া যাকাত দাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য। আর দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তিনি যদি কোনো শৈথিল্যতা প্রদর্শন করেন অথবা রিয়া লোক দেখানো করেন, লৌকিকতা প্রদর্শন করেন, তাহলে সেই আমলটা শুধুমাত্র হবে, কিন্তু সওয়াব তার আমল নামে বিন্দুমাত্র দেওয়া হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যাকাত দাতা ব্যক্তি যদি যাকাত না দেয়, তার এই সম্পদগুলো তার প্রিয় মনে করে সে যাকাত দিচ্ছে না, ঠিক কিনা বলেন? সম্পদ কমে যাবে অথবা তার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, তার ছেলে মেয়েরা সম্পদ থেকে বঞ্চিত হবে, বা তার বাড়িটা সে করতে পারবে না, এই চিন্তা করে সম্পদ কমে যাওয়ার ভয়ে যারা যাকাত দিবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, যেটি আমরা সবাই কম বেশি জানি, যে যাকাত যোগ্য সম্পদগুলো বা প্রিয় সম্পদগুলো কিয়ামতের দিন দুটো আকৃতি ধারণ করে। কয়টা আকৃতি? এই সম্পদই, যেই সম্পদ আমি সিন্ধুকে রাখি, যেই টাকা আমি ব্যাংকে রাখি, যেই সম্পদ আমি বিভিন্ন জায়গায় গচ্ছিত করে রাখি, জমা করে রাখি, এই সম্পদ আমার কিয়ামতের দিন দুটি আকৃতি ধারণ করবে। 1 নম্বর হলো এই সম্পদকে আমাদের দিন বিষাক্ত সাপে পরিণত হবে, নাউযুবিল্লাহ, বিষাক্ত সাপ হয়ে যাবে। আরেকটা হলো এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লোহার আকৃতি দিয়ে উত্তপ্ত আগুনে উত্তপ্ত করবেন, জ্বালাবেন। এই সম্পদ শিকলের মতো আকৃতি ধারণ করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে।
যেরকম নাউজুবিল্লাহ। এবং যে বিষাক্ত সাপে পরিণত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআতি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা। সেদিন তার মালগুলো একটি বিষাক্ত সাপে পরিণত হবে, যে বিষাক্ত সাপ দেখলেই বোঝা যাবে যে তার এই কপালের মধ্যে কোনো পশম থাকবে না, টাক বিশিষ্ট সাপ, যে সাপের বিষ অত্যন্ত জীবন নাশকারী হবে। এই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপটা আসলে কি সম্পদ নাকি অন্য কিছু? এই সম্পদ গুলোই গলায় পেঁচানো হবে। পেঁচানোর পরে ওই সাপ 3 জায়গায় তাকে সবল করবে। কয় জায়গায়? 3টি জায়গায়। আল্লাহ তাআলা কোরআনে সেটাই বলছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যে সেদিন এই সম্পদকে আগুনে উত্তপ্ত করা হবে এবং তার এই লোলার কপালে ছেক দেওয়া হবে, যেরকম নাউজুবিল্লাহ। এবং তার এই পাশে এই চোয়ালে তাকে ছেক দেওয়া হবে। আর ওই সাপও কপালে দংশন করবে, পাশে দংশন করবে এবং পিঠে দংশন করতে থাকবে, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। ওয়াজুনুবুহুম ওয়াজুহুরুহুম, এবং দংশন করবে আর সেই সম্পদ কথা বলতে থাকবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, যে এটাই তোমার সেই সম্পদ, যেই সম্পদকে তুমি জমা করে রেখেছো, ব্যাংকে গচ্ছিত করে রেখেছো, বাগদা না দেওয়ার ভান করে বিভিন্ন সলসাতুরের আশ্রয় নিয়েছো, ঋণের বাহানা দেখিয়ে তুমি সম্পদ থেকে যাকাত দাও নি, বা তুমি দেনাদার এই বাহানা দিয়ে ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ না করে মাসলা মাসাইল না জেনে নিজেই সিদ্ধান্ত নিয়েছো আমি তো অনেক টাকা ঋণী, আমি যাকাত দেব না। এরকম আছে না নাই? নিজে সিদ্ধান্ত নিই আমরা, অথচ সিদ্ধান্ত নিতে হবে আল কোরআন থেকে, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, ফিকহি মাসআলা মাসাইল থেকে সিদ্ধান্ত নিয়ে যদি ওলামায়ে কেরাম যারা অভিজ্ঞ মুফতি সাহেবরা রয়েছেন তারা যদি বলেন যে ঠিক আছে আপনার যে সম্পদ আছে, যেই পরিমাণ ঋণ আছে, এই ঋণের কারণে আপনি যাকাত থেকে মুক্ত, অর্থাৎ যাকাত দিতে হবে না, তাহলে কেবলমাত্র আপনি মুক্ত থাকলেন। কিন্তু নিজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন যে ব্যক্তি যাকাত দিবে তার সম্পদের ভালোগুলো তাকে দিতে হবে। ভালো জিনিস, পুরাতন লুঙ্গি অথবা কম দামি শাড়ি, এগুলো দিয়ে যাকাত দিলে যাকাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে কখনো কল্যাণ বয়ে আনবে না তোমার সম্পদে, তোমার জীবনে, যতক্ষণ না তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। কোরআনের এই আয়াতটি যখন নাযিল হয়, মদিনার একজন আনসার সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার ঘটনা আমরা জানি যে তিনি একটি খেজুর বাগানের মালিক ছিলেন এবং তার কাছে ওই বাগানটি অত্যন্ত প্রিয় ছিল। খুব উন্নত মানের খেজুর সেখানে ধরত, মাঝে মধ্যে তিনি সেখানে বিশ্রাম নিতেন এবং ওই বাগান থেকে তিনি খেজুর খেতেন, মানুষকে দান করতেন। যখন আয়াতটি নাযিল হয়, তিনি নবীজির দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করেছে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করতে। আমার কাছে মনে হয় আমার স্থাবর আমার প্রিয় সম্পদের মধ্যে এই খেজুর বাগানটি সবচেয়ে প্রিয়, আমি এই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দান করবে, ঠিক আছে, তোমার সম্পদ তো কমে যাবে। নবীজি তাকে বললেন, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী আছে তাদের মধ্যে এটা বন্টন করে দাও। সুবহানাল্লাহ। বুঝা গেল সম্পদের যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে চিন্তা করব আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার আপনজনের মধ্যে যদি কেউ অভাবী থাকে তার দিকে সবার আগে প্রাধান্য দেব। তারপরে যেই হাতে ব্যয় করলে
যাদের জন্য যাকাত ব্যয় করব, যারা মানুষের কাছে চায় না, যারা মানুষের কাছে হাত পাতে না, দেখলেও বোঝা যায় না লোকটা অভাবী, দেখলেও মনে হয় না লোকটার প্রয়োজন আছে। এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দেখে দেখে যাকাত দিতে হবে। কারণ এই যাকাত একমাত্র কার জন্য দেব? লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়াআ মিনাত তাআফফুফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে দান করা সবচেয়ে ভালো যারা দিন প্রচার প্রসার কাজে, দিনের কাজে সব সময় ব্যস্ত থাকে, সম্পদ আহরণে অথবা সম্পদ উপার্জনে তারা সময় পায় না। আছে না নাই? আছে কিনা? সম্পদ উপার্জনের ধান্দায় তাদের সময় নেই। তারা শুধুমাত্র দিন প্রচার প্রসার কাজে অথবা তালিমের কাজে, শিক্ষা দীক্ষার কাজে, দিনের ধারণ কর্ম হিসাবে কাজ করে। এই সমস্ত ব্যক্তিদেরকে বেছে বেছে যাকাত দিতে হবে, সম্পদ তাদের জন্য ব্যয় করতে হবে। ঠিক কিনা বলেন? আর যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। এটি মাসআলা যে এক লোক এসেই বললো যে আমার মেয়ে বিয়ে দিতে পারি না, আমার অমুক সমস্যা তমুক সমস্যা, আমাকে যাকাত দেন। যাচাই বাছাই না করে, যেমন সালাত আদায়ের ক্ষেত্রে আমরা যাচাই বাছাই না করে সালাতের আরকান, আহকাম, ওয়াজিবাত এবং ফরাইজ এগুলো যেমন আমরা নির্ধারণ না করে, এগুলোকে যত্নবান না হয়ে কোনো ব্যক্তি সালাত আদায় করলে যেমন সালাত হয় না, ঠিক যাকাত দাতা ব্যক্তিও যে সে যাকাত চাইবে তাকে যাকাত দেওয়া এটা কি হবে না? সহিহ হবে না। আগে বুঝে নিতে হবে, যে জানতে হবে এদেশে অনেক প্রফেশনাল ভিক্ষুক আছে, ভিখারি আছে। আছে না নাই? যারা তাদের গ্রামের বাড়িতে অথবা তাদের নিজস্ব অনেক সম্পদ আছে, সে নিজে যাকাত দেওয়ার উপযুক্ত, তারপরেও তারা পেশাদার ভিক্ষুক, মানুষের কাছে তারা চেয়ে বেড়ায়। এজন্য তাদেরকে আমরা মানবিক দান করতে পারি, কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা সতর্ক থাকবো। কোনোভাবেই যেন না জেনে, না বুঝে, চিন্তা ভাবনা না করে, বিশ্লেষণ না করে আমরা না দেই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দিয়ে দেন বলি আমিন। সম্মানিত মুসলিয়ান কিরাম, আপনারা জানেন যে আমাদের এই মসজিদের উপরে উন্নয়নের কাজ চলছে এবং প্রত্যেকদিন অসংখ্য মানুষ এখানে ইফতার করে। এই ইফতারকারীদের জন্য আমরা অনেকে দান করেছি, মসজিদের উন্নয়ন অনেকে দান করেছি এবং বিভিন্ন খাতে আমরা দান করি। আপনাদের এই দানেই মসজিদটি পরিচালিত হয় বলি আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আপনারা যে দানের হাত বাড়িয়ে দিয়েছেন এটার প্রমাণ আমরা গত জুমায় এবং এখনো চাইছি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে থাকি যে মিনার রিবিল মুহসালা, বাতাস যেমন প্রবাহিত হতে থাকে, আমরা আমাদের দানকে ঠিক এরকম প্রবাহমান রাখবো, চলমান রাখবো, কন্টিনিউ রাখবো। যে না আজকে দিয়েছি কালকে দেব না, না আজকেও দিয়েছি কালকেও দেব। আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দিয়েছেন, বিদায় দেব। ঠিক কি না বলেন? অনেকের আছে দিতে চায় কিন্তু দিতে পারে না, কারণ তার নাই। আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে যেখানে লিল্লাহ বোর্ডিং এবং এতিমখানা রয়েছে, যাকাতের ফান্ডের টাকা দিয়ে ওই এতিমখানা এবং লিল্লাহ বোর্ডিং পরিচালিত হয়। অনেক গরিব ছাত্ররা সেখানে কিতাব কিনে তারা পড়াশোনা করে, তাদের ভরণ পোষণের দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে থাকে। আমরা খুঁজে খুঁজে এই সমস্ত লিল্লাহ বোর্ডিং এতিমখানায় দিতে পারি। এরপরে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী আছে, যারা খুবই দরিদ্র, তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখবো। তবে আমরা অবশ্যই ওলামায়ে কেরাম যারা আছেন, যেমন অনেকে আমরা চিন্তা করি যে স্বামীর যাকাত যোগ্য সম্পদ স্ত্রীকে দেওয়া যাবে কিনা, স্ত্রীর সম্পদ স্বামীকে দেওয়া যাবে কিনা, তা যাবে না। স্বামীর যাকাত স্ত্রীকে দেওয়া যাবে না, স্ত্রীর যাকাত স্বামীকে দেওয়া যাবে না, ছেলের যাকাত বাবাকে দেওয়া যাবে না, বাবার যাকাত ছেলেকে দেওয়া যাবে না। তবে ভাইকে দেওয়া যাবে, ভাই বোনকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারে। অর্থাৎ ঊর্ধ্বতন এবং অধস্তন বংশানুক্রমে যারা আছে তাদের একে অপরকে যাকাত দিতে পারবে না, কিন্তু পার্শ্ববর্তী আসবাব যারা আছে, অর্থাৎ যারা রক্তের সম্পর্কীয় আত্মীয়, যেমন ভাই বোন, ফুফু, মামা, খালু, এদেরকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। সর্বোপরি
আমরা অত্যন্ত আবেগতাড়িত কণ্ঠে একটা কথা বলতে চাই যে আমরা ইদানিং একটা বিষয় শুনেছি যে একটা শিশু মেয়ে তার মাকে আসিয়া নামে একটা মেয়েকে এরকম বর্বরচিত অত্যন্ত ঘৃণিতভাবে তাকে নির্যাতন করে হসপিটালে সে মৃত্যুর সাথে শেষমেশ হেরে গেছে। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধুমাত্র এক আসিয়া নয়, শত শত আসিয়া, শত শত মারিয়াম, শত শত আয়েশা, ফাতেমা এদেশে জুলুম এবং নির্যাতনের শিকার, ঠিক কিনা বলেন? এটার অন্যতম দুটি কারণ। কয়টা কারণ? দুটি কারণ যেটি আমি কোরআন থেকে বলবো। এক নম্বর কারণ হলো যে আমি যদি আমার মেয়ে সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করি, তাকে যদি ইসলামী তাহজিব তামাদ্দুন সভ্যতা কালচার যদি শিক্ষা দিই, তাকে যদি পর্দা বশিতার মতো রাখি, তাহলে এই সন্তান সুরক্ষিত রাখবেন কে? আল্লাহ। এক নম্বর। আর দ্বিতীয় কারণ হলো যে কোনো অন্যায় হলে, কোনো অপরাধ হলে, এই অপরাধী যে সাক্ষ্য প্রমাণে যদি সে প্রমাণিত হয়, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি না থাকার কারণে অপরাধ পূর্ণতা কম না বেশি? বেশি। এজন্য শুধুমাত্র জিনা ব্যভিচার নয়, শুধুমাত্র ধর্ষণের শাস্তি নয়, আমরা চাই এদেশে যা কিছু আমরা দেখেছি ইতিমধ্যে কোনো কিছুতেই শান্তি আসে নাই। আসছে? শান্তি পেতে হলে আমাদেরকে আল কোরআনের কাছে আসতে হবে, ঠিক কিনা? শান্তি পেতে হলে ইসলামের ছায়া তলে শান্তি খুঁজে বের করতে হবে। কারণ প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে তিনি যে শান্তির আবহ তৈরি করেছেন, পৃথিবীর ইতিহাসে সকল দার্শনিক, বৈজ্ঞানিক, সমাজবিদ, রাষ্ট্র অভিজ্ঞ ব্যক্তিরা তারা বলেছে যে এটাই হলো স্বর্ণের যুগ। এরকম একটা যুগ আমরা এদেশে চাই, ঠিক কিনা বলেন? এজন্য আমরা নিজেরা মানসিকভাবে প্রস্তুতি নেব, নিজেরা সমর্থন করব যে হে আল্লাহ, এদেশে তুমি আল কোরআন এবং সুন্নাহ মতে এই দেশকে পরিচালনার এক দল সৈনিক তৈরি করে দাও, যারা দেশে শান্তি, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। আল কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বলে আলহামদুলিল্লাহ। আমিন। এটা চান কি চান না সবাই? আমরা সবাই মন থেকে চাই নাকি শুধু মুখ থেকে? আগে নিজে চিন্তা করতে হবে যে যদি ইসলাম এদেশে আসে তাহলে আমি কি শান্তি পাবো না অশান্তি পাবো? নিজেকে নিজে আগে প্রশ্ন করবো যে আমার জন্য ভালো না খারাপ, আমার জন্য কল্যাণ নাকি অকল্যাণ। চিন্তা করব নবীদের যুগে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অমুসলিম ছিল, কারো কোনো অধিকার বঞ্চিত হয় নাই, কারো কোনো অধিকার লুণ্ঠিত হয় নাই, কেউ কোনো বিপদে পড়ে নাই, কেউ কোনো কষ্টে পড়ে নাই। প্রত্যেকেই যার যার অবস্থানে নিজ নিজ ধর্ম পালন করেছে। শান্তি এবং সুখ সমৃদ্ধির আবহে মদিনা রাষ্ট্র তিনি গঠন করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সব সময় দোয়া করব, মানসিকভাবে প্রস্তুত থাকবো এবং আল্লাহর কাছে বলতে থাকবো, হে আল্লাহ, যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? এবং শুধুমাত্র ধর্ষণ নয়, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি যে পরিমাণ বেড়ে গেছে, যে কেউ যদি ষড়যন্ত্র করে এটা বাড়িয়ে থাকে, তাদের জন্য আমাদের আশীর্বাদ। মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে চুরির শাস্তি কোনো মানুষের হাতে নয়, ডাকাতির শাস্তি কোনো ব্যক্তির হাতে নিতে হবে না, এই শাস্তি দিতে হবে স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা যে শাস্তির কথা বলেছেন, ঠিক কি না? ঠিক জিনা ব্যভিচারের শাস্তিও কোরআনের শাস্তি দিতে হবে। ঠিক এমনি ভাবে কেউ যদি ভালো কাজ করে তার পুরস্কারের ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র রমাদানের পবিত্রতা রক্ষা করে বাকি যে কয়েকটি দিন আছে সুন্দরভাবে, সুস্থভাবে, আরো বেশি নেক আমল করে পালন করার তৌফিক দিয়ে দেন সবাই বলি আমিন। এবং আমাদের এই মসজিদে যারা দান করেন, সৌদিশের কথা বলি, মসজিদে যারা দান করেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের এই দানকে অব্যাহত রাখবেন। মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে জোর অনুরোধ করা হয়েছে, মসজিদের উপরে নির্মাণ কাজ চলমান, এই কাজগুলো আমাদের দানেই হয়ে থাকে। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সামর্থ্যের সবটুকু আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে, সাদাকাকে এবং আমলগুলোকে কবুল আর মঞ্জুর করবেন সবাই বলি আমিন। গত জুমায় আপনারা মসজিদে যা দান করেছেন তাতে মসজিদ পেয়েছে ৪২,০০০ টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করবেন বলি আমিন। সামনে আরো
যেন বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই দয়া করে 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।